দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ইউরোপের দ্বীপদেশ সাইপ্রাস ছিল ইহুদিদের জন্য এক গুরুত্বপূর্ণ নিরাপদ আশ্রয়। যুদ্ধ পরবর্তী সময়ে ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যেও বহু ইহুদি আশ্রয় নিয়েছিল এখানে। সাম্প্রতিক বছরগুলোতে এমন গুঞ্জনও ওঠে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সাইপ্রাসে গোপনে অবস্থান করেছিলেন কিছুদিন। এমন ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতেই ইসরায়েল ও সাইপ্রাসের সম্পর্ক দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ, কিন্তু এখন নতুন এক বিতর্ক ঘিরে ধরেছে এই সম্পর্ককে। সাইপ্রাসের বামপন্থী রাজনৈতিক দল আকেল অভিযোগ তুলেছে, ইসরায়েলি নাগরিকরা রিয়েল এস্টেট কিনে দেশটির অর্থনীতি, নিরাপত্তা ও সামাজিক ভারসাম্যকে ঝুঁকির মুখে ফেলছে। দলটির দাবি, ইসরায়েলিরা দেশটির কৌশলগত ও গুরুত্বপূর্ণ এলাকায় জমি কিনে গেটেড কমিউনিটি তৈরি করছে, যেখানে স্থানীয়দের প্রবেশাধিকার সীমিত। এই নিয়ে পার্লামেন্টে দুটি বিল উত্থাপন করেছে আকেল, যেখানে গোল্ডেন ভিসা প্রক্রিয়ার নিয়ন্ত্রণ ও সীমাবদ্ধতা আনার দাবি তোলা হয়েছে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিকরা ৩ লাখ ইউরো বিনিয়োগের বিনিময়ে এই ভিসা পায়। নতুন বিলের মাধ্যমে ইসরায়েল সহ তৃতীয় দেশের নাগরিকদের মাধ্যমে ভূসম্পত্তি কেনাবেচায় কড়াকড়ি আনার আহ্বান জানানো হয়েছে। দলটির নেতা স্টেফানোস আইবিসি জানিয়েছেন, ইসরায়েলিরা প্রায়ই সামরিক ঘাঁটির কাছাকাছি জমি কিনছে এবং সেখানে ইতিমধ্যে জায়নবাদী স্কুল, সিনাগগ নির্মাণ শুরু হয়েছে। তার অভিযোগ, সাইপ্রাস যেন ধীরে ধীরে ইসরায়েলের ব্যাকইয়ার্ডে পরিণত হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী ২০২১ থেকে ২৫ সালের জানুয়ারি পর্যন্ত ইসরায়েলিরা শুধু লার্নাকা এলাকায় ১৪০০-এর বেশি সম্পত্তি কিনেছে, যার প্রায় ৫০০টির মালিকানা দলিল সম্পূর্ণ হয়েছে। লিমাসোল এলাকায় আরও ১,০০০-এর বেশি সম্পত্তি রয়েছে ইসরায়েলিদের দখলে। যদিও এখনও রিয়েল এস্টেট মালিকানার শীর্ষে রয়েছেন সাইপ্রাসের নিজস্ব নাগরিকরা। এদিকে নতুন তথ্য অনুযায়ী স্থানীয় জনগণ আশঙ্কা করছে, বাড়তে থাকা ইসরায়েলি দখলে স্থানীয় সংস্কৃতি ও সামাজিক কাঠামো ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া কিছু মানবাধিকার সংগঠন সতর্ক করেছে, যদি দ্রুত নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে সাইপ্রাসের জনগণ নিজেদেরই ভূমি থেকে বঞ্চিত হতে পারে। এখন সাইপ্রাস সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই। সরকার এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।